ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ বগুড়ার। আজকে তোমাদের সাথে আছি। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম এবং নির্ধারিত বিষয় ছিল কার্বোহাইড্রেট। আজকেও আমি কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে। ক্লাসের শুরুতেই বলে দিতে চাই, আমাদের গোটা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে এবং বাংলাদেশেও সংক্রমণের হার এবং মৃত্যু হার অনেক বেড়ে গেছে। তোমরা সচেতন থাকো, বাসায় অবস্থান করো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে তোমরা জীবন পরিচালিত করো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। বাসায় এসে বারবার সাবান পানি দিয়ে হাত ধৌত করবে এবং তোমাদের পরিবারের অন্যদেরকে সচেতন করবে। আজকের নির্ধারিত বিষয়ের শিখনফল: পেন্টোজ সুগারের গঠন বর্ণনা করতে পারবে, হেক্সোজ সুগারের গ্লুকোজের গঠন বিশ্লেষণ করতে পারবে। দেখি আমরা পেন্টোজ সুগার। নিঃসন্দেহে মনে আছে যে মনোস্যাকারাইডের যে সুগারের মধ্যে 5টি কার্বন থাকবে তারা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারের আণবিক সংকেত বা সাধারণ সংকেত যদি আমরা চিন্তা করি, C5H10O5, এরা নিউক্লিক অ্যাসিড গঠনে, যেমন তোমরা জানো যে ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ গঠনে এবং আরএনএ নিউক্লিক অ্যাসিডের গঠনে রাইবোজ সুগার যুক্ত থাকে। এরা হচ্ছে পেন্টোজ সুগার। উদাহরণস্বরূপ জাইলোজ, অ্যারাবিনোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবোলোজ ইত্যাদি হলো পেন্টোজ সুগারের উদাহরণ। নিচে আমরা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারের বর্ণনা করব। রাইবোজ সুগার 1891 খ্রিস্টাব্দে ইমাইল ফিশার আবিষ্কার করেন। এর আণবিক গঠনে একটি অ্যালডিহাইড গ্রুপ আছে, তাই একে অ্যালডোপেন্টোজও বলে। রাইবোজের গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস। রাইবোজ এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ রাইবোজ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফারফিউরিল অ্যাসিড উৎপন্ন করে। রাইবোনিউক্লিক অ্যাসিড আরএনএ এর প্রধান উপাদান, আর কতিপয় ভাইরাসে আরএনএ এর বংশগতি উপাদান হিসেবে কাজ করে। কার্বন বিজারণের মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়াও রাইবোজ ভূমিকা পালন করে। আমরা এখন ডিঅক্সিরাইবোজ নিয়ে কথা বলবো। 1929 খ্রিস্টাব্দে ফোভাস লিভেনি এটি আবিষ্কার করেন। আণবিক গঠনের 2 নম্বর কার্বনে ওএস গ্রুপের পরিবর্তে হাইড্রোজেন থাকে। এটি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেভুলেনিক অ্যাসিড তৈরি করে। রাইবোজের মতো এর আণবিক গঠনেও একটি অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাই একে ডিঅক্সি অ্যালডোপেন্টোজও বলে। এটি ডিএনএ এর অপরিহার্য গাঠনিক উপাদান। ডিঅক্সিরাইবোজ যুক্ত নিউক্লিওটাইডগুলো ডিএনএ অণু সৃষ্টির প্রধান উপাদান। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিএনএ এর যে গ্লুকোজটি থাকে বা সুগার থাকে সেটি কিন্তু ডিঅক্সিরাইবোজ সুগার। আমরা এই স্লাইডে খেয়াল করো, 5 কার্বন বিশিষ্ট কার্বন 1, 2, 3, 4, 5 এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এর 2 নম্বর কার্বনে ভালো করে খেয়াল করো যে ওএস গ্রুপটি আছে, এখানে অক্সিজেন বিদ্যমান, আর 3 নম্বর কার্বনে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে রাইবোজ সুগারের যে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন বিদ্যমান, ডিঅক্সিরাইবোজে অক্সিজেন নাই। ডিঅক্সি মিনস হচ্ছে এক অণু অক্সিজেন অণু,
ডি ডি মানে কম, অক্সি মানে অক্সিজেন, অর্থাৎ 2 নম্বর কার্বনে এখন অক্সিজেন কম থাকার কারণে এটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে দুটোই অ্যালডিহাইড গ্রুপের, 1 নম্বর কার্বন অ্যালডিহাইড গ্রুপ এখানে, এবং 2 3 4 এটি হবে 5 নট 6, এখানে 5 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল করব যে ডিঅক্সি রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন গুলো কম থাকবে। আর রাইবোজ সুগারের গঠনটা অ্যালডিহাইড, COSH COSOH, এখানে 4 নম্বর কার্বনে COSH, 5 নম্বর কার্বনে CH2S। সবই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের গাঠনিক সব ঠিক থাকলেও 2 নম্বর কার্বনে কিন্তু এখানে কোনো অক্সিজেন কম, এখানে কম, আর এখানে রাইবোজে বিদ্যমান। আমরা রিং স্ট্রাকচার অফ পেন্টোজ সুগার, এই 1 নম্বর কার্বনের সঙ্গে এখানে 5 নম্বর কার্বন 1 2 3 4 5 এরা কিন্তু হাইড্রোজেন বন্ধনের মাধ্যম দিয়ে কাছাকাছি আসে, এবং 1 নম্বর কার্বনের সঙ্গে আমাদের যে 5 নম্বর কার্বনের সংযোগ হয়, সেই 5 নম্বর কার্বনের সঙ্গে 1 নম্বর কার্বন যুক্ত হলে একটা রিং স্ট্রাকচার তৈরি হয়। আমরা খেয়াল করো, CHO অ্যালডিহাইড গ্রুপ, CHO, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কার্বনে CHOH, 3 নম্বরে এখানে ডান দিকে আছে CHOH, 4 নম্বরে আমাদের CH এখানে পাচ্ছি, কিন্তু 4 নম্বরটার যে OH গ্রুপটা এখানে চলে এসছে, আর 5 নম্বর CH2S এখানে অক্সিজেন তো বিদ্যমান। তাহলে আমাদের খেয়াল করো আমাদের আগের স্লাইডটা, তাহলে বুঝতে পারবে যে 1 নম্বর কার্বনে ছিল CHO অ্যালডিহাইড গ্রুপ দুটোরই, এখানেও কিন্তু তাই। 1 নম্বর কার্বনের CHO অ্যালডিহাইড গ্রুপ, 2 নম্বর কার্বনের CHOH, 3 নম্বরে CHOS, 4 নম্বরের CHOH টা কিন্তু এখানে চলে এসেছে 4 নম্বরে। এবং এই যে 5 নম্বরের CH2S বাইরে আছে, তোমরা খেয়াল করো 5 নম্বরের CH2S বাইরে বিদ্যমান। ঠিক এরকম এই যে 5 নম্বর CH2S বাইরে বিদ্যমান। আমরা রিং স্ট্রাকচারে খেয়াল করো যে রাইবোজ সুগার এটি, আর ডিঅক্সি রাইবোজ সুগার অর্থাৎ 2 নম্বর কার্বন, যদি এটি 1 নম্বর কার্বন, এটি 1 নম্বর, 2 নম্বর কার্বনে দেখো এই OH টা এখানে রাইবোজ সুগারের অক্সিজেন বিদ্যমান, এখানে কিন্তু অক্সিজেন নাই। গাঠনিক সংখ্যা আমরা খেয়াল করলাম, এবং এখানে রিং স্ট্রাকচারে গিয়ে দেখতেছি একই অবস্থা। হেক্সোজ সুগার 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, এদের সাধারণ সংকেত C6H12O6। গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ হলো প্রধান হেক্সোজ। এরা উদ্ভিদে মুক্ত অবস্থায় অথবা অন্য কোনো জটিল কার্বোহাইড্রেটের অংশ হিসেবে বিরাজমান থাকে। সাধারণত গ্লুকোজ ও ফ্রুক্টোজকে মুক্ত অবস্থায় সামান্য পরিমাণে পাওয়া যায়। নিচে আমাদের হেক্সোজ সুগার হিসেবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংক্ষিপ্ত বর্ণনা আমরা দেখি কি অবস্থা। গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট হেক্সোজ মনোস্যাকারাইড, এর আণবিক গঠনে একটি অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাই এদেরকে অ্যালডোহেক্সোজও বলা হয়। এটি ডেক্সট্রোজ নামে পরিচিত। এদের আণবিক সংকেত ফ্রুক্টোজের মতো C6H12O6। গ্লুকোজ সূচাকার দানাদার, সাদা দানাদার পদার্থ, পানিতে সহজে দ্রবণীয়, স্বাদে কিছুটা মিষ্টি ও অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, কিন্তু ইথারে অদ্রবণীয়। প্রকৃতিতে গ্লুকোজ সালোক সংশ্লেষণের মাধ্যমে তৈরি হয়। এটি মুক্ত অবস্থায় পাওয়া যায়, তবে খুব দ্রুত ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইডে পরিণত হয়। গ্লুকোজ শ্বসন প্রক্রিয়ার প্রধান প্রারম্ভিক উপাদান। এর বিজারণ ধর্ম বিদ্যমান, অর্থাৎ গ্লুকোজটা কিন্তু বিজারক হিসেবে কাজ করে। বিভিন্ন প্রকার পাকা ফল ও মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। একে অনেক সময় গ্রেপ সুগারও বলা হয়। উৎপাদন এবং প্রস্তুত প্রণালী, প্রকৃতিতে সবুজ উদ্ভিদ থেকে গ্লুকোজ উৎপাদিত হয়, যেটি আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে দেখি। আবার গবেষণাগারে হাইড্রোলাইসিস করে সুক্রোজ এবং স্টার্চ হতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ প্রস্তুত করা যায়।
গ্লুকোজের ব্যবহার দ্রুত শক্তি উৎপাদন ও সহজ পাচ্য হয়, রোগীর পথ্যরূপে বহুল ব্যবহৃত হয়। ফল সংরক্ষণে গ্লুকোজের ব্যবহার হয়। ভিটামিন সি এবং সরবিটল প্রস্তুতে গ্লুকোজ ব্যবহৃত হয়। ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত হয়। রাসায়নিক বস্তু হিসেবে গ্লাইকোলাইসিসে এবং কার্বোহাইড্রেট বিপাকে গ্লুকোজের ব্যবহার লক্ষ্য করা যায়। গ্লুকোজের তাহলে আমরা স্ট্রাকচারগুলো দেখি, রিং স্ট্রাকচার কেমন হয় কিংবা সাধারণ গঠন কেমন হয়। গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন কাছাকাছি এলে এদের মধ্যে একটি অক্সিজেন সেতু তৈরি হয়। এর ফলে 1 নম্বর কার্বনে একটি OH গ্রুপ তৈরি হয়। নতুন তৈরি এই OH গ্রুপ 1 নম্বর কার্বনের আলফা বা বিটা স্থানে থাকে। OH গ্রুপের এই আলফা বা বিটা অবস্থানের জন্য গ্লুকোজের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। যেমন বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, কিন্তু আলফা গ্লুকোজ গঠন করে স্টার্চ। আমরা গ্লুকোজের খেয়াল করে এটি হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাহলে আমরা খেয়াল করো আলফা গ্লুকোজ, আমরা যখন খেয়াল করি গ্লুকোজ অ্যালডিহাইড গ্রুপ CHO, এই 1 নম্বর কার্বন, 2 নম্বরে CHOH, 3 নম্বরে CHOH, 4 নম্বরে CHOH, 5 নম্বরের ক্ষেত্রে CH, এই 5 নম্বরের OH টা কিন্তু এখানে চলে এসেছে, আর 6 নম্বরে CH2S। ঠিক এই হাইড্রক্সিল গ্রুপটি 1 নম্বর কার্বনের ডান দিকে বা এটি খেয়াল করো যে নিচের দিকে যদি থাকে তাহলে এটি হচ্ছে আলফা গ্লুকোজ। আর ডি গ্লুকোজ কখন সেটা আমি পরে বলছি। তাহলে খেয়াল করতে হবে 1 নম্বর কার্বনের সঙ্গে যে 5 নম্বর কার্বনের ওএইচটা যুক্ত হয়েছে, সেই ওএইচটার অবস্থানের কারণে গ্লুকোজের নামকরণ আলফা বা বিটা হতে পারে। তাহলে 1 নম্বর কার্বনের নিচের দিকে বা ডান দিকে থাকলে আলফা গ্লুকোজ, আর যদি এটি উপরের দিকে বা বাম দিকে থাকে তাহলে বিটা গ্লুকোজ। আমরা খেয়াল করো বিটা গ্লুকোজ এটা হচ্ছে এইটি হাইড্রক্সিল গ্রুপটা কিন্তু 1 নম্বর কার্বনের বাম দিকে, এখানে মনে হচ্ছে উপরের দিকে অবস্থান করছে, সেই জন্য এটিকে বলা হয় বিটা ডি গ্লুকোজ। এখন গ্লুকোজ ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। গ্লুকোজের 6 কার্বন, তাহলে গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, 2 নম্বরে কার্বনে OH, 3 নম্বর কার্বনে এইচটা ডান দিকে, হাইড্রক্সিল গ্রুপটা বাম দিকে, 4 নম্বরে OH ডান দিকে 5 এবং এইচটা বাম দিকে। ঠিক 5 নম্বর ক্ষেত্রে OH-টা ডান দিকে, এইচটা বাম দিকে, এবং CH2OH 6 নম্বর কার্বনটা এইভাবে অবস্থান করছে। তোমরা খেয়াল করো যে 5 নম্বর কার্বনের OH গ্রুপটা ডান দিকে থাকার কারণে এটা হচ্ছে ডি গ্লুকোজ, আর এল গ্লুকোজের ক্ষেত্রে 5 নম্বর কার্বনের OH গ্রুপটা বাম দিকে থাকার কারণে হচ্ছে এল গ্লুকোজ। তাহলে মনে রাখতে হবে এল মিনস হচ্ছে এল এর সঙ্গে লেফট মনে রাখবা। তাহলে 5 নম্বর কার্বনের যে সমস্ত গ্লুকোজের 5 নম্বর কার্বনের যে OH গ্রুপটা বাম দিকে তারা হচ্ছে এল গ্লুকোজ অর্থাৎ লেফট সাইডে, আর ডান দিকে যদি থাকে ডি গ্লুকোজ। অর্থাৎ এটি একটা বিষয় যে লাইট ফ্যাক্টরের উপর ভিত্তি করে একটা গ্লুকোজ একটা বাটিতে রাখলাম বা একটা পাত্রে রাখলাম, গ্লুকোজ এখানে অবস্থান করছে, যদি লাইট এসে, আমরা জানি লাইট কিন্তু গ্লুকোজের উপরে এসে পড়বে, সেই লাইটটা যদি ডান দিকে প্রতিফলিত হয় তাহলে এটি হবে গ্লুকোজের ডি গ্লুকোজ ডেক্সট্রো রোটেটরি। ডি মিনস হচ্ছে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ ঘড়ির কাঁটা যে ডান দিকে ঘূর্ণন হয় ঠিক অনুরূপ ভাবে একই রকম ঘূর্ণন হবে। অর্থাৎ এই গ্লুকোজের উপরে, অর্থাৎ যে সমস্ত গ্লুকোজের উপরে লাইট এসে পড়বে এবং লাইটটা ডান দিকে ঘুরে যাবে তারা হচ্ছে ডি গ্লুকোজ ডেক্সট্রো রোটেটরি, এবং এর জন্য কিন্তু গ্লুকোজের 5 নম্বর কার্বন OH গ্রুপটা ডান দিকে থাকে। এর বিপরীত হচ্ছে এল গ্লুকোজ লিভিও রোটেটরি, এরা হচ্ছে 5 নম্বর কার্বনের বাম দিকে OH গ্রুপ থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা ফটো প্রপার্টিস অফ গ্লুকোজ, আলোর যে বৈশিষ্ট্য সেটা যদি খেয়াল করি, এই সমস্ত গ্লুকোজে লাইট এসে পড়বে
পড়ে গ্লুকোজের অণু থেকে লাইটটা বাম দিকে প্রতিফলিত হয়, এটিকে লেভিও রোটেটরি বলা হয়। ফলে এই ধরনের গ্লুকোজ যে বৈশিষ্ট্য প্রদান করবে সেটা হচ্ছে এল গ্লুকোজ। এর নামকরণটা করা হচ্ছে এল গ্লুকোজ বা লেভিও রোটেটরি, ঘড়ি কাঁটা থেকে বিপরীত দিকে যাবে। তো ডি গ্লুকোজ এর কারণে, অর্থাৎ এই 5 নম্বর কার্বনের ভিন্নতার কারণে ডি গ্লুকোজ আলাদা বৈশিষ্ট্য বহন করে এবং এল গ্লুকোজ আলাদা বৈশিষ্ট্য বহন করে। অধিকাংশ উদ্ভিদেই কিন্তু ডি গ্লুকোজ, আর প্রাণীতে এল গ্লুকোজ লক্ষ্য করা যায়। ডি গ্লুকোজ ও থাকতে পারে প্রাণীতে, কিন্তু উদ্ভিদে কিন্তু এল গ্লুকোজ খুব কম লক্ষ্য করা যায় না। তো এই গ্লুকোজ অণুগুলো কিন্তু যুক্ত হয়ে হয়ে আমাদের সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন এগুলো তৈরি করতে সক্ষম হয় উদ্ভিদ। তো আমরা গ্লুকোজের কথা নিয়ে আলোচনা করলাম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের জানতে হয়। জিজ্ঞেস করা হয় যে গ্লুকোজটা ডি গ্লুকোজ বা আলফা ডি না বিটা ডি গ্লুকোজ, এল গ্লুকোজ কিনা, আলফা ডি যেমন পেলাম তাহলে বিটা ডি পাবো কিনা। তো তোমাদের খেয়াল করতে হবে যে আলফা কখন গ্লুকোজ বলছি, যে গ্লুকোজ যখন রিং স্ট্রাকচারে দেখলাম যে 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের ওএইচ গ্রুপটা যদি ডান দিকে বা নিচের দিকে যুক্ত থাকে তাহলে আলফা ডি গ্লুকোজ, আলফা গ্লুকোজ। যদি 1 নম্বর কার্বনের বাম দিকে বা উপরের দিকে ওএইচ গ্রুপটা যুক্ত হয় তাহলে এটা হবে বিটা গ্লুকোজ। আর ডি কখন বলছি, ডি হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, অর্থাৎ গ্লুকোজ অণুর উপরে যদি লাইটের এসে পড়ে তাহলে লাইটটা ডান দিকে ঘুরে যাবে। এটা একমাত্রই কারণ হচ্ছে যে 5 নম্বর কার্বনের ওএইচ গ্রুপটা ডান দিকে থাকার কারণে। এটি হচ্ছে ডেক্সট্রো রোটেটরি এবং ডেক্সট্রো ডি ডি কিন্তু আমরা ডি গ্লুকোজ খেয়াল করো যে ডেক্সট্রো রোটেটরির অর্থাৎ এই ওএইচ গ্রুপটা 5 নম্বর কার্বনের ডান দিকে থাকার কারণে ডেক্সট্রো রোটেটরি, লাইটটা পড়ে ডান দিকে ঘুরে যাবে। আর লেভিও রোটেটরি, লেভিও মিন্স আমি বলছিলাম এল ফর লেফট মনে রাখবো, বাম দিকে। এই বাম দিকে যখন কেন ঘুরে যাবে লাইটটা, 5 নম্বর কার্বনের ওএইচ গ্রুপটা বাম দিকে থাকার কারণে। তো তোমাদের এই বিষয়টা খেয়াল করবা, তোমরা নিয়মিত পড়াশোনা করো, নিজেকে সচেতন রাখো, কোভিড-19 থেকে মুক্ত রাখো তোমার ফ্যামিলিকে এবং তোমার নিজেকেই, এবং তোমাদের জীবন সুন্দর হোক, সুস্থ হোক। পরবর্তী ক্লাসে আমি এই মনোস্যাকারাইডের যে আমরা ইয়েটা পড়লাম, পেন্টোজ সুগার এবং হেক্সোজ সুগার, সামনের দিনে আমরা ডাইস্যাকারাইড নিয়ে আলোচনা করব এবং ডাইস্যাকারাইডের গাঠনিক সংকেত সহ কিন্তু আমরা জানবো। এগুলো গাঠনিক সংকেত বা আণবিক সংকেতের সাথে সাথে গাঠনিক সংকেত যখন জানবো তখন কিন্তু আমাদের বোধগম্য হবে এবং তোমরা কিন্তু খেয়াল করবে এটি। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।